কি খারাপ গ্রোথ দেখেন, একদম গোড়া থেকে খুব গোড়া থেকে একদম ফেকড়ে আছে। হ্যাঁ, সেটাই খুব ভালো দেখছি। এবং আপনি কোথা থেকে চারা নিয়ে আসছেন? গাছগুলো রেটটা আমার কাছে খুব একটু হাই লেগেছিল, কারণ ফল আসবে কিনা একটা যে সন্দেহ থেকে যায়, তাই না? যেহেতু শ্রীকান্ত বাবুর চারা কিন্তু ভালো, আমরাও 165 টাকা চারা আর 80 টাকা চারা, নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। আবার সবজি চাষ করে, হ্যাঁ, এই ধান জমির মতো হবে হবে এই ভাবটা নিয়ে চাষ করলে হবে না। সেটা অবশ্যই 150-200 হয়ে যাবে, এত ছোট গাছ প্রায় এক গলা হতে যাচ্ছে। এই দেখেন গাছটার কালার গুলো আপনি দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা। আমার বীজ কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো আমার যে বাগানটা, আপনারা দেখেছেন আগের ভিডিওতেও বা আগে যে আমি সব ভিডিও দিয়েছি দেখেছেন। এই যে বাগানটা আমার টোটাল 3.5 বিঘা জমির বাগানটা আমি আপনাদেরকে দেখাবো। আমার বাগানটা একজন আমারই একটা সাবস্ক্রাইবার, যিনি আমাদের আশেপাশে বাড়ি উনার, আমাদের কামারপুকুর, যেখানে আপনারা শুনেছেন খুবই ফেমাস ইচড় বাগান নিয়ে, নার্সারি নিয়ে শ্রীকান্ত মহাশয়। ওনার আশেপাশ থেকেই ওই সাইডেই গ্রাম। উনি এসেছেন বাগান করবেন বলে, বাগান ওনার করার ইচ্ছা আছে যতটুকু উনি বললেন। তো ওনার অভিজ্ঞতাটা আমি আজকে আপনাদের সামনে শেয়ার করব। উনি এসছেন আমার বাগানটা ভিজিট করতে। তো আপনি কোথা থেকে এসছেন? আমি কামারপুকুরের সাইড থেকে আসছি। আপনার নামটা কি বলেন? আমার নাম মাহমুদ। আপনার বাড়িটা কোথায় বললেন? আমার বাড়ি কামারপুকুর থেকে ওই কাছে, ওই দিকে। ও আচ্ছা, ওখানে একজন আশা করি জানবেন শ্রীকান্ত মহাশয় বলে একজন আছেন, যিনি ওখানকারের ইচড় নিয়ে খুবই আমাদের পশ্চিমবাংলা জুড়ে এখন খুবই ফেমাস, যিনার ইউটিউবে খুবই ভিডিও আছে। আর দেখেছেন, আশা করি দেখেছেন তো ওনার ভিডিও। শ্রীকান্ত উনি খুবই ফেমাস একজন। ওনার ভিডিও দেখি, তো আপনার ভালো লাগলো, আপনার ভিডিও দেখেছি এবং অভিজ্ঞতা আপনার দেখে সেই জন্য আপনার এদিকেও আসছি। সেই যখন এদিকে কাজে আসছিলাম ভাবলাম যে আপনার সাথে একটু দেখা করে যাই, আপনার ক্ষেত দেখে যাই কেমন। আচ্ছা, আপনি আপনার যে বাগানটা দেখছেন, এই বাগানটা দেখে আপনার কেমন লাগছে? গাছগুলো বা দেখতে পাচ্ছি আপনি সামনে যে গাছগুলো দেখছেন, গাছগুলোর কিরকম কি অবস্থা দেখছেন? খুবই ভালো লাগছে, গাছগুলো দেখে খুব ভালো লাগছে। গাছগুলোর গ্রোথ কেমন দেখছেন? এবং আপনি কোথা থেকে চারা নিয়ে আসছেন? গাছগুলো খুব গ্রোথ খুব সুন্দর লাগছে, উঠছে, খুব ভালো দেখছি। হ্যাঁ, আমি এই চারাগুলো নিয়েছিলাম আপনাদের বলতে আমি নদিয়া থেকে নিয়ে এসেছি। যেহেতু আপনাদের ওখানে শ্রীকান্ত মহাশয় বলে উনি একজন, যে আপনি বললেন, আপনিও আশা করি চেনেন। আপনাদের ওই সাইডেই বাড়ি, কামারপুকুর আপনার বাড়ি, মানে ওখান থেকে 1-2 কিলোমিটার পাশাপাশি ওনার বাড়ি ওইটা, যে নার খুবই ফেমাস। তো আমরা ওনার কাছ থেকে চারা নেইনি, আমরা আরও অন্যান্য জায়গায় আমরা যখন বাগান করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে ওনার চারার রেটটা আমার কাছে খুব একটু হাই লেগেছিল, কারণ ওনার চারার রেটটা একটু বেশি আমাদের কাছে মনে হয়েছিল। ওনার তো রেট বেশি চারাটার, 165 টাকা। হ্যাঁ, আমিও শুনেছি, বা আমরা যখন বাগান করি তো ওই জন্য গিয়েছিলাম বা ওনাদের কাছে, বা আমি অন্যান্য জায়গা থেকেও খোঁজ নিয়েছি বা ওনাকে ফোন করেছিলাম। উনি বলেছেন যে 165 টাকা চারা ওনাদের ফিক্স রেট। উনি বলেন যে আমাদের চারা ভালো। হ্যাঁ, নিশ্চয়ই ওনার চারা ভালো, কিন্তু এবার আমরা একটা চেষ্টা করে দেখলাম। আমি আমার বাগানটা আপনি আশা করি দেখতে পাচ্ছেন। গাছ আপনার কি মনে হয়, গাছগুলো যে গ্রোথ যেভাবে, গাছগুলো কি খারাপ গ্রোথ দেখেন, একদম গোড়া থেকে, খুব গোড়া থেকে একদম ফেকড়ে আছে। হ্যাঁ, সেটাই খুব ভালো লাগছে গাছগুলো দেখে। গাছের বাগানটা এবার ফল, যেহেতু যদি বলেন ফল আসবে কিনা একটা যে সন্দেহ থেকে যায়, তাই না? তাই কিন্তু আপনি আস্তে আস্তে তো দেখলেন একটা পাশে একটা বাগান আছে, ওই গাছটা 2 বছর, ওই গাছটা কিরকম ফল হয়েছে। আমি আপনাদেরকে, আমার দর্শকদেরকে বলতে চাই, আমি আপনাদেরকে ওই বাগানটা, আমার পাশে একটা বাগান আছে, উনি প্রথম করেছিলেন আমাদের গ্রামে। ওনার করার পরেই আমরা দেখে আপ্লুত হয়েছিলাম। তারপরে আমরা ভেবেছিলাম ইচড় চাষে যাব, কিন্তু যেহেতু শ্রীকান্ত বাবুর চারা কিন্তু ভালো, আমরাও এটাকে স্বীকার করি, কিন্তু ওনার চারার রেটটা একটু খুব হাই। যেহেতু আমরা সাধারণ গরিব মানুষ, চাষি যারা আছে তাদের পক্ষে, যারা একটু বেশি করে চাষ করবে তাদের পক্ষে একটু কষ্টকর ব্যাপার। 165 টাকা চারা আর 80 টাকা চারা, নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে চারার রেটটা একটু কিরকম পড়তে পারে। তো আপনি যদি করেন, আপনি দেখেন, আরও বাগান ভিজিট করেন, শ্রীকান্ত বাবুর কাছেও যান, তো দেখেন কিরকম চারা। যেহেতু আপনি দেখছেন এখানে কিরকম, বা আমার যে এই যে বিকল্প চাষ, এটাকে আপনাকে কেমন লাগছে? খুব ভালো লাগছে চাষ থেকে। এবং আপনি যে একটা সিস্টেম করেছেন, এই সিস্টেমটা আমি অনেক জায়গায় দেখি না, এখানে এসে দেখলাম যে এই যে পেয়ারা গাছ, এই কাঁঠাল গাছ লাগিয়েছেন, এই কাঁঠাল গাছ, পেয়ারা গাছের সিস্টেমে আবার সবজি চাষ করেছেন। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন দর্শকরা, চাষ করেছেন। এই সবজি চাষটা কিন্তু খুব ভালো লাগছে আমার দেখে, যে বাকি জায়গাটা যেটা নষ্ট হয়ে পড়ে আছে এখন ছোটবেলা পর্যন্ত, তো এখন যতদিন গাছটা না উঠবে উপর পর্যন্ত, ততদিন এই সবজি চাষ করে
খুব ভালো লাগছে, ওই জায়গাটা মানে বেকার হয়ে যাবে, জায়গাটা আমার নষ্ট হবে না, আমি এখান থেকে কিছু ইনকাম করতে পারবো, যেহেতু আমার ফলটা দিতে দেরি হবে। এই হিসাবে আমরা বিকল্প হিসাবে এটাকে করেছি একটু প্ল্যানিং ভাবে। এখন আপনি যেহেতু আপনাকে দেখতে পাচ্ছি আপনি ইয়ং জেনারেশনের ছেলে, একটু আপনাদের চিন্তা ভাবনা আধুনিক হওয়া দরকার। তো আধুনিকভাবে এখন চাষ করতে হবে, যেহেতু এটাকে আমরা বিজনেস হিসাবে করছি। আর সেই ধান জমির মতো হবে এই ভাবটা নিয়ে চাষ করলে হবে না, সেটা অবশ্যই। এখন দেখতে হবে আমার প্রফিট কোথা থেকে পাবো। আশা করি আপনি আপনার বাগানটা দেখছেন যে এই যে এখন তো প্রফিটের দিকে সবাই তো ছুটে হ্যাঁ, না, বিজনেস এখন সবকিছুর উদ্দেশ্যই হচ্ছে প্রফিট করাটাই আমার ভাবতে মাথায় রাখতে হবে। আপনি দেখলেন আমার বাগানটা, যে দেখলেন ঝিঙা গাছ আছে, আমরা টমেটোর চারা দেখালাম আপনাকে, আরো আমাদের এই যে পেয়ারা আছে, পেয়ারা আপনি দেখলেন আজকে একটা পেয়ারা আপনাকে দেখালাম, পেয়ারাটা কত সুন্দর। বন্ধুরা, উনি আমার বাগানে আসছিলেন, আসার জন্য আমার গাছের প্রথম পেয়ারা এটা ধরেছিল, আপনি দেখতে পাচ্ছেন। তো পেয়ারাটা আমরা রেখেছিলাম অনেক আগে, ওই জন্য পেয়ারাটা হয়েছিল, ওই জন্য উনি আসছেন। যেহেতু আমার বাগানে প্রথমবার কেউ আমি একজন চাষি, তো উনি একজন চাষি, নতুন উদ্যোক্তা, তো ওই জন্য আমি ওনাকে পেয়ারাটা দেবো। আপনি দেখতে পারেন পেয়ারাটা কত সুন্দর হয়েছে, এরকম একটা নতুন গাছের কিরকম পেয়ারাটা লাগছে, একটা নতুন। আর তাছাড়া আপনি এত ছোট গাছে পেয়ারা দেখে আপনার কেমন খুশি লাগছে? এত ছোট গাছের পেয়ারাটা যে ওয়েটটা যে খুব মানে প্রায় 150-200 হয়ে যাবে এত ছোট গাছে। এইটা আমি প্রথমবারের পেয়ারা আপনাকে আমি দিলাম। আপনি যেহেতু আমার প্রথম কেউ ব্যক্তি যিনি আমার বাগানটা ভিজিট করেছেন, আপনি দেখে নিশ্চয়ই ভালো লাগছে গাছগুলোর গ্রোথ। সব থেকে বড় কথা, আমি নিজের গাছ বলে বলছি না, গাছগুলোর গ্রোথ আপনি দেখেন, আপনি দাঁড়ান একবার পাশটায়, গাছের পাশে দেখবেন গাছটার প্রায় এক গলা হতে যাচ্ছে। এই দেখেন গাছটার কালারগুলো আপনি দেখলে বুঝতে পারবেন, প্রত্যেকটা গাছ। এই দেখেন, হ্যাঁ কিছু কিছু গাছ নিশ্চয়ই গ্রোথ একটু কম থাকবে, যেটাতে একটু ওর পরিচর্যা একটু কম হচ্ছে, এই হিসাবে কিছু গাছের পরিচর্যা কম হচ্ছে। এবং যে পেয়ারা গাছগুলো দেখি, পেয়ারা গাছগুলো খুব সুন্দর আছে, ফলও প্রচন্ড ফলও আসছে দেখছি। হ্যাঁ, আস্তে আস্তে আসবে ফলগুলো, যেহেতু এই নতুন গাছ তো আরো বাড়বে ফল। এই চারা আপনি কোথা থেকে এনেছিলেন? হ্যাঁ, এই চারা আমি এনেছিলাম আপনাদের ওখানে, আমারও তো কামারপুকুরের আশেপাশেই বাড়ি, তো আমি এনেছিলাম নদিয়া থেকে। অনেকে ইউটিউবে অনেক কিছুই বলে যে নদিয়ার চারা ভালো হয় না। মেদিনীপুর জেলা? হ্যাঁ, এটা মেদিনীপুর জেলার পাশাপাশি। তো আমরা শ্রীকান্ত বাবুকে ছেড়ে নদিয়া গিয়েছিলাম, তার কিছু কারণ আছে। শ্রীকান্ত বাবুর চারার রেটটা আমার কাছে খুব হাই লেগেছিল, 165 টাকা চারা, যেটা আমি 2 বিঘে অঞ্চল, প্রায় 3-3.5 বিঘা জমি চাষ করতে অনেকটা অ্যামাউন্টের ব্যাপার আছে। 165 টাকা একটা চারা, 165, মানে আমার প্রায় চারা লাগবে 550-600, তার মানে ওটা প্রায় 50,000 আপ আমার টাকা লাগবে। যেহেতু আমরা এই চারাটা নিয়েছি আমাদের 20,000 টাকায় হয়ে গেছে। তো আরও এটা আমি বিশ্বস্ত পেয়েছিলাম দাদা, যেটা আমাদের এখানে একজন করেছিল, ওখান থেকে দেখে আমার ভরসা হয়েছিল, ওই জন্য আমি নদিয়া থেকে চারা। একটা কথা বলছিলেন যে এই চারার, বলছিলেন যে ডগগুলো কাটি করলে পরে গাছটা কি? হ্যাঁ, যেটা এই দেখেন যে গাছটাকে এই যে দেখতে পাচ্ছেন, এই যে ছেটে দিতে গিয়েছে, গাছটার প্রত্যেকটা ডগ থেকে আরো শাখা পোশাখা বার হচ্ছে, এতে গাছটা ঝাগড়া হবে, এতে পেয়ারার ফলনটা ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ, ওর শাখা পোশাখা বার হবে প্রত্যেকটা, যেহেতু যত শাখা করবেন না, এই দেখেন একটা গাছের শাখা করেছি, ভেঙে দিয়েছি, এখানে ফল আসছে, আবার আপনি ভালো এটা ফল হবে, দেখবেন এই যে এটা হচ্ছে এর মেন ডাল, এই যে ফল হয়েছিল ভেঙে দিয়েছি, এখানে 2টো ফল, এই যে ভেঙে দিয়েছি, এখানে 2টো ফল। এইভাবেই আপনাকে করতে হবে, একটু চাষ মানে একটু মেহনত করতে হবে, একটু করতে হবে। তো এই দর্শক বন্ধুরা দেখলেন, আপনারাও আসেন, আমি আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারাও বাগানটা ভিজিট করেন, পারলে আসতে পারেন। এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত কৃষ্ণপুর গ্রামের বললে আসতে পারবেন, ওখান থেকে কিছুটা এসেই আপনারা যোগাযোগ করতে পারেন, ভিজিট করতে পারেন, বাগান দেখতে পারেন। আর আমি বলবো চাষি ভাইয়েরা নতুন কিছু করতে হবে। ওই ধান আলু, আমাদের এই সাইডটার প্রধান চাষ হচ্ছে ধান আলু, এটাই হচ্ছে প্রধান চাষ। এখান থেকে বেরিয়ে আসে চাষ অন্য বিভিন্নভাবে বিকল্প চাষ, শুধু ইঁচড় বলবো না, আরও কিছু আছে, আরও অন্যান্য সবজি আছে, ফসল আছে, ফল আছে, সেগুলো করেন। ধন্যবাদ, আপনারা আমার চ্যানেলটা দেখতে থাকবেন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করে শেয়ার করবেন, এটি আপনার মূল্যবান একটি কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।